শারদীয় দুর্গোৎসব সামনে রেখে আজ রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন দেশ গড়ার যেই সূচনা হয়েছে তা বাস্তবায়ন করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, নিশ্চিত করতে হবে সমান অধিকার। এবার দুর্গাপূজার সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থাকায় আগেভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন। এবার বোধহয় এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে, আমি নাছোড়বান্দা। প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের কোনো নাগরিকের প্রতি বৈষম্য বা কাউকে বঞ্চিত করার অধিকার কারোর নেই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা, সেটা যেন আমরা করতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুর্গাপূজার কাঠামোর মধ্যে দেশ ও জাতির ঐক্যের বিষয় রয়েছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো। নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর ভেতর নয়, মুক্তভাবে যার যার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো। এবার সারা দেশে 33,576টি মণ্ডপে দুর্গাপূজা হবে, যা গত বছরের তুলনায় 1000-এরও বেশি। ঢাকা মহানগরীতেই পূজা মণ্ডপ থাকছে 255টি। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা।